Hello student, welcome back to my channel Nursing Doubt Clearance. Today our topic of discussion is gynecological instrument. So let's start the video. আচ্ছা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি যে এই ইনস্ট্রুমেন্টটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটারই নাম হচ্ছে কাস্কো স্পেকুলাম বা কাস্কোস বাইভালভ সেলফ রিটেনিং ভ্যাজাইনাল স্পেকুলাম। আচ্ছা দেখো, ইট ইজ এ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ভ্যাজাইনাল অ্যান্ড সার্ভাইকাল এক্সামিনেশন। এটার নাম ভ্যাজাইনাল স্পেকুলাম ফার্স্টেই বলেছি, সেই জন্য কি এটা ভ্যাজাইনাল আর সার্ভাইকাল এক্সামিনেশনে ইউজ করা হয় বলেই কিন্তু এটার নাম ভ্যাজাইনাল স্পেকুলাম। তারপর কি বলছে, দ্য ভালভস আর টু রিট্র্যাক্ট দ্য অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়াল অ্যাজ টু হ্যাভ এ গুড লুক টু দ্য সার্ভিক্স। তাহলে কি সার্ভিক্সটা ঠিকঠাকভাবে যাতে ভিজুয়ালাইজড হয় সেই জন্য কিন্তু এই ভালভগুলোকে অ্যান্টেরিয়ার পস্টেরিয়ারলি ভ্যাজাইনাল ওয়ালে আমরা রাখি, তারপরে আমরা সার্ভিক্সটাকে এক্সামিন করি বা কোনো স্পেসিমেন কালেকশন যদি করার হয় তখন করি। এ লাইট সোর্স ফ্রম বিহাইন্ড ইজ এসেনশিয়াল। এবার দেখো ইউজেস আমার কি আছে। ইউজেস বলছে টু ভিজুয়ালাইজ দ্য সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনাল ফর্নিংস। তাহলে কি ভ্যাজাইনাল কোনো এক্সামিনেশন বা সার্ভিক্সের কোনো ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট আমার আসছে টু কালেক্ট ভ্যাজাইনাল পুল মেটেরিয়ালস অ্যান্ড সার্ভাইকাল স্মিয়ার ফর সাইটোলজিক্যাল স্ক্রিনিং। কোনো সাইটোলজিক্যাল স্ক্রিনিং করার জন্য, স্ক্রিনিং যে টেস্টগুলো হয়, কোনো মানে ভ্যাজাইনাল কোনো স্মেয়ার যদি আমার লাগে বা সার্ভাইকাল স্মেয়ার লাগে তখন কিন্তু আমরা কালেক্ট করার জন্য এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করতে পারি। তারপর কি টু ইনসার্ট অর টু রিমুভ আইইউসিডি অর টু চেক দ্য থ্রেডস। যখন কোনো মা এসে তখন কমপ্লেন করে আইইউসিডি থ্রেড পাওয়া যায় না, ঠিক আছে, আইইউসিডি আমি অলরেডি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো যখন আইইউসিডি থ্রেডটা যেটা হচ্ছে সুতো থাকে, ওই সুতোটা খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু চেক করার জন্য ইউজ করা হয়। আর আইইউসিডি যদি ইনসার্ট করার সময় বা রিমুভ করার সময়ও কিন্তু ভ্যাজাইনাটাকে ওপেনিং করার জন্য আমরা এটা ইউজ করতে দেখা যায়, ঠিক আছে। এবার আমার পার্টস চলো জেনে নিই কী কী পার্টস আছে একবার দেখো। আপার ব্লেড, হ্যান্ডেল, থাম স্ক্রু আর থাম হিঞ্জ। আমি তোমাদের যে পার্টসগুলো বললাম এগুলো দেখো একবার দেখে নাও। এই যে আমার দুটো পার্টস তোমরা দেখতে পাচ্ছ, পাখির ঠোঁটের মতো যে অংশগুলো, ঠিক আছে, এইটা আর এইটা। তো এই দুটো পোর্শনটাকে আমি কি বলবো, এই দুটো পোর্শনটা হচ্ছে আমার ভালভ বা ব্লেড। তো এই জন্যই এর নাম কিন্তু বাইভালভ স্পেকুলাম, ঠিক আছে। এই পাখির ঠোঁটের মতো যে আমার কনকেভ পোর্শন দুটো আছে এটাকে আমার বলছে কি বাইভালভ, মানে দুটো ব্লেড বা ভালভ, ঠিক আছে, বা আপার ব্লেড আর লোয়ার ব্লেড। তারপরে আমার কি আছে দেখো, এই দুটো ব্লেড যেটা একটা পোর্শন দিয়ে যুক্ত থাকে একটা স্ক্রু দিয়ে, দেখো এই স্ক্রুটা দিয়ে কিন্তু এই দুটো ব্লেড এখানে যুক্ত থাকে। তাহলে তুমি পার্টসে বললে কি আমার দুটো ব্লেড আছে অ্যাটাচ বাই স্ক্রু, তারপর স্ক্রু দিয়ে বলা হলো। তারপরে দেখো হ্যান্ডেল আছে, দেখো এইটাকে বলছে আমার হ্যান্ডেল, ঠিক আছে, এইটা আমার হ্যান্ডেল। আর হ্যাঁ এইটা প্লাস এইটা, এবার কি আমার এই দেখো এই হ্যান্ডেলের সঙ্গে একটা স্ক্রু দিয়ে এটা সেলফ রিটেনিংয়ের যে ফাংশনটা আছে সেইটা করার জন্য দেখো এখানে স্ক্রু, থাম স্ক্রু, ঠিক আছে, এখানে থাম দিয়ে স্ক্রুটা এখানটা দিয়ে মানে ওই যে ভালভের মুখটাকে ওপেন আর হচ্ছে ক্লোজ করার জন্য কিন্তু এইটা ইউজ করা হয়। তোমরা যখন নিজে হাতে করবে জিনিসটা খুব বুঝতে পারবে ভালো। আমরা এই জায়গাটাতে হাত দিই, ঠিক আছে, যেটা আমার থাম হিঞ্জ থাকে, থাম স্ক্রু একটা আছে, এটা আমার থাম স্ক্রু আর এটা হচ্ছে আমার থাম হিঞ্জ। তো আমি এই থাম স্ক্রুয়ের উপরে ফার্স্টে হাত দিয়ে নিচে আর উপরে দু জায়গায় হাত দিয়ে একদিকে থাম থাকবে, একদিকে আমার হাতের নিচের পোর্শনটা থাকবে। আর কি এই স্ক্রুটাকে আমি কখনো মানে স্ক্রুটাকে যেটা আমি ঘুরিয়ে স্ক্রুটাকে আর কি আমার নিজের কন্ট্রোল মতো আমার যতটা ওপেনিং লাগবে, ভ্যাজাইনাল ডিফারেন্ট সাইজের যে ভ্যাজাইনাল ইয়েটা হয়, তো ওই সময় আমি এইভাবে কিন্তু আমি ওপেনিংটা করে রেখে আমি ওটিটা করতে পারবো। কাউকে এখানে কোনো কিন্তু আমার কোনো যে হেল্পারের প্রয়োজন হবে না, ঠিক আছে। এটা যেহেতু সেলফ রিটেনিং, আমি কারো সাহায্য ছাড়াই কিন্তু অপারেশনটা করতে পারবো। এইটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজগুলো তোমরা একটু লিখে নাও কী কী অ্যাডভান্টেজ থাকতে পারে। যেহেতু এটা সেলফ রিটেনিং তো এখানে কোনো কিন্তু থার্ড পার্সনের প্রয়োজন হয় না, কারণ কি এখানে হেল্পার লাগে না। যেহেতু এটা সেলফ রিটেনিং তো স্ক্রু দিয়ে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি যে কখন ওপেনিং হবে কখন ক্লোজিং হবে, এটা করতে পারি। আরেকটা কি, যেহেতু এই ব্লেডগুলো দেখো শার্প ব্লেড নয় তো অত বেশি কিন্তু মানে ব্লিডিং করে না, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এর অ্যাডভান্টেজ আছে।
আর একটা কি, এবারে আমি ডিসঅ্যাডভান্টেজ একটা তোমাদেরকে বলি, যেহেতু এটা একটা তোমার মানে একটু যতই হয় এটা কমপ্লেক্স একটা ইনস্ট্রুমেন্ট, তো সেই জন্য কিন্তু যদি ঠিকঠাক এইটা ট্রেনিং না নিয়ে যায়, যদি একটা মানে লার্নিং পার্সন যদি না হয় বা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত না হয়, তার পক্ষে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে জানা সম্ভব নয়। তো সেই জন্য কিন্তু যারা হচ্ছে মানে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত নয়, সেই যদি মানুষরা এগুলো ইউজ করে, তখন কিন্তু সেটা তাদের জন্য একটা মানে ডিসঅ্যাডভান্টেজের কারণ হয়, ঠিক আছে? এটা তারা ইউজ করতে ঠিকমতো পারে না। তাহলে আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই বলে দিলাম। এবার আমি বলবো স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন প্রসেস দেখো, ক্লিন বাই স্ক্রাবিং দ্য স্পেকুলাম উইথ এ ডিটারজেন্ট solution or use a mechanical device, example ultrasonic cleaner. আর কি, স্ক্রাব বিনিথ দ্য ওয়াটার উইথ এ সফট ব্লিস্টার্ড ব্রাশ। এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, যেহেতু যদি কোনো তোমার কোনো ব্লিডার বা কিছু লেগে থাকে এর মধ্যে, তো সেগুলো, বা তোমার ব্লাড ক্লটস লেগে থাকে অনেক সময়, বা যে ফ্লুইডসগুলো লেগে থাকে, ঠিক আছে, রিন্স ওয়েল আন্ডার রানিং ওয়াটার। তারপরে কি, আমি এটাকে অটোক্লেভিংয়ের জন্য পাঠিয়ে দেবো। অটোক্লেভিং কত তোমরা জানো, 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 মিনিটস অ্যান্ড 15 পাউন্ড প্রেশারে কিন্তু আমরা অটোক্লেভিংটা করি। তো আমার স্টেরিলাইজেশন প্রসেস হয়ে গেল। নেক্সট আমি পরের স্পেকুলামটাতে চলে এলাম। এটা হচ্ছে আমার সিমস ডবল ব্লেড পস্টেরিয়ার ভ্যাজানাল স্পেকুলাম। এটা আমার পস্টেরিয়ারলি ইউজ করা হয় ভ্যাজানাল ওয়ালের ওপরে, আর এটাও কিন্তু ডবল ব্লেডের স্পেকুলাম। এটাও আমার ভ্যাজাইনাল স্পেকুলাম, যেহেতু ভ্যাজাইনাতে আমরা ইউজ করি। তো আজকে আমি দুটো স্পেকুলাম তোমাদেরকে পড়াচ্ছি। আগেরটা আমি পড়ালাম যেটা কাস্কো স্পেকুলাম, এটা আমার সিম স্পেকুলাম। দেখো, আমার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তোমাদের যখন আগেও পড়িয়েছি, আমি বলেছি যে ইনস্ট্রুমেন্ট পড়তে গেলে বা যখন বলবো আমি আমার এক্সামিনারকে, কিন্তু ইনস্ট্রুমেন্টটা আমার ফার্স্টে 2 লাইন তার সম্পর্কে বলতে হবে, যে ইনস্ট্রুমেন্টটা কী করে বা কী কাজ। তার ফার্স্টে আমি নাম বলবো, তারপরে আমার কিছুটা বলবো তার সম্পর্কে, তারপর আমি পার্টস, ইউজেস, আমার দেন স্টেরিলাইজেশন প্রসেস, এইটুকু বলে এনাফ আমার, ঠিক আছে? তো দেখো, দ্য ব্লেডস আর অফ আনইকুয়াল ব্রিথ। আনইকুয়াল ব্রিথ বা ডায়ামিটারের কেন হয় পরে বলছি। দ্য ইউজ অফ ওয়ান ইজ ডিপেন্ড অন দ্য ক্যালিব্রার অফ দ্য ভ্যাজাইনা, ইট মে বি সিঙ্গেল ব্লেডেড। আচ্ছা, অনেক ক্ষেত্রে কি হয়, এই যে আমার যে সিমস বা ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম বলছি, এটা হচ্ছে সিঙ্গেল ব্লেডেডও হতে পারে। আর যদি ডাবল ব্লেডেড হয়, ডাবল যে দুটো ব্লেড থাকবে, দুটোর কিন্তু ডায়ামিটারটা সেম হয় না। ডায়ামিটারটা কেন সেম হয় না, চলো আগে আমরা ইনস্ট্রুমেন্টটাকে দেখে নিই, তারপরে আমি বলবো তোমাদের কেন সেম হয় না। এই যে ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটারই কিন্তু নাম সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। এই যে একটা পোর্শন তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ব্লেড আর আমার এটা একটা ব্লেড, ঠিক আছে? এই দুটো আমার কিন্তু ব্লেড, এই জন্যই কিন্তু এর নাম ডাবল ব্লেডেড স্পেকুলাম। এই যে আমার দুদিকে দুটো ব্লেড আছে, এই ব্লেডগুলো কিন্তু দুটো আলাদা ডায়ামিটারের হয়। কেন? আমরা দুদিকটা ইউজ করতে পারি। আমার যে মাঝখানের পোর্শনটা আমরা হ্যান্ডেল হিসেবে ইউজ করতে পারি, এটাকে ধরে আমরা ইনসার্ট করি। তারপরে কি, আমার অনেক ক্ষেত্রে সিঙ্গেল ব্লেডেরও হতে পারে, ঠিক আছে? এবারে আমি কাজের সুবিধার জন্য আমার ডাবল ব্লেডও থাকতে পারে, সিঙ্গেল ব্লেডও থাকতে পারে। তো আমার 2 রকমের ডায়ামিটারের ব্লেড আমি কেন ইউজ করি? 2 রকমের ডায়ামিটারের ব্লেড আমি এই কারণে ইউজ করি, কারণ কি, আমি একটা ডায়ামিটারের ব্লেড আমার প্রাইমি মাদারের ক্ষেত্রে ইউজ করতে পারি, আর একটা আমার মাল্টিপেরা মাদারের ক্ষেত্রে ইউজ করা হয়। কারণ কি, ভ্যাজাইনাল ডায়ামিটার ওয়াইজ কিন্তু আমি ইনসার্ট করব আমার কি ধরনের সিম স্পেকুলাম লাগবে, ঠিক আছে? যারা হচ্ছে প্রাইমি মাদার হয়, তুলনামূলকভাবে তাদের কিন্তু ভ্যাজাইনাল অরিফিসটা অনেকটা এটা কম হয়, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমরা যেটা আমার ছোট ডায়ামিটারের ব্লেড, আমি সেটা যখন ইনসার্ট করবো কি প্রাইমি মাদারদের ক্ষেত্রে, আর গ্র্যাভিটা যে মাদারগুলো বা মাল্টিপ্যারাটা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বড় ডায়ামিটারের ব্লেড, আমরা কিন্তু সেটা ওখানে ইউজ করব, ঠিক আছে? সেই জন্য আমার কিন্তু 2 রকম ডায়ামিটার ইউজ করা হয়, এটা যেন তোমরা কখনো না বলো। এবার দেখো, আমি পার্টসগুলো একেবারে জেনে নিই। আমার পার্টস আছে দুটো, একটা আমার দুদিকে দুটো ব্লেড আছে, তাহলে কি বলবে, 2 ব্লেডস ইন অপোজিট ডিরেকশন, ঠিক আছে? দুটো অপোজিট ডিরেকশনে দুটো ব্লেড আছে, কনকেভ ব্লেড, ওকে? দেখো, এটা মুখটা যেমন আছে, এটাকে আমাকে কনকেভ বলা হয়। তো কনকেভ ব্লেড থাকে, দেন হচ্ছে আমার হ্যান্ডেল থাকে। এই যে মাঝখানের পোর্শনটা, এটাকে বলছে হ্যান্ডেল, কারণ এখানে আমরা কিন্তু গ্রিপটা করি, তো এই জন্য এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। এবার আমার ইউজেস, ইট ইজ কমনলি ইউজড ইন। আচ্ছা, আমার ইউজেসটা এখানে কি হবে, ইট ইজ কমনলি ইউজড ইন ভ্যাজাইনাল, যে কোনো ভ্যাজাইনাল অপারেশনের ক্ষেত্রে, কোনো ধরো তোমার অ্যাবর্শনের কেস, D+E এবং D+C যে অপারেশনসগুলো হয় সেক্ষেত্রে ইউজ হয়। ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি, ভ্যাজাইনাল যে হিস্টেরেক্টমি যদি হয় তখন সেক্ষেত্রে ইউজ করা হয়। আর কি, সার্ভাইকাল ইন্সপেকশনের জন্য, সার্ভাইকাল কোনো স্মিয়ার কালেকশনের জন্য এটাকে আমার ইউজ করা হয়।
এবার যেটা আমার তোমাদেরকে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা আমার একটু, যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমরা খাতায় নোট করে দাও। এই নোটসে আমার লেখা নেই কিন্তু, যে কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এটা নিজেরাই বুঝতে পারবে। অ্যাডভান্টেজ কি আছে, যেহেতু এটা খুব সিম্পল একটা ইনস্ট্রুমেন্ট, মানে এখানে কোনো স্ক্রু নেই, কিছু নেই, জাস্ট দুটো ব্লেড অ্যান্ড একটা হ্যান্ডেল। তো সেই জন্য কি এটা হচ্ছে যে কোনো তোমার মেডিকেল প্রফেশনের পার্সন না হলেও কিন্তু এটা ঠিকঠাক ট্রেনিং ছাড়াও কিন্তু ওরা ইউজ করতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। আর কি ইট ইজ ইজি টু ইউজ, ঠিক আছে, খুব সহজে এটাকে ইউজ করা যায়, এটা ভারীও নয়, খুব হালকা ফুলকা একটা লাইট ইনস্ট্রুমেন্ট। তো এটা কিন্তু ইউজ করতে তেমন কিছু খুব একটা দক্ষতা বা স্কিল পার্সন হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তারপরে আমার এবার আমার ডিসঅ্যাডভান্টেজ, তাহলে আমার দুটো অ্যাডভান্টেজ কী হলো, এটা খুব লাইট একটা ইনস্ট্রুমেন্ট, ইজি টু ইউজ, অ্যান্ড যে কোনো নন প্রফেশনাল পার্সন ক্যান ইউজ ইট। দেন আমার ডিসঅ্যাডভান্টেজ কী হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ হবে এটা যেহেতু সেলফ রিটেনিং নয়, মানে এটা কি স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের কার্যকলাপটা মেনটেন করে না, ঠিক আছে, যেটা আগেরটা ছিল আমার, যেটা কাস্কো স্পেকুলামটা ছিল, সিম স্পেকুলাম কিন্তু নয় সেটা। তো সিম স্পেকুলাম যেহেতু নয়, তাহলে কি আমার অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন এখানে হবে, অবশ্যই হবে। কারণ তুমি যখন অপারেশন করবে, তুমি যদি অপারেশন করো ডিউরিং প্রসিডিওর, তুমি যদি এক হাতে ধরে রাখো আর এক হাতে অপারেশন করতে পারবে না। তো সেই জন্য কিন্তু যদি সিম স্পেকুলাম আমি ইউজ করি, তখন কিন্তু আমার অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হবে। তো আজকে আমি তোমাদের কাস্কো স্পেকুলাম এবং সিম স্পেকুলাম এই দুটো ইনস্ট্রুমেন্ট, গাইনোকোলজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট সেই দুটো আমি তোমাদেরকে পড়ালাম। এটা আমার কাস্কো স্পেকুলাম, এর যে পার্টসগুলো আছে আমি তোমাদেরকে ডেসক্রাইব করে দিলাম। এটা আমি যদি খাতায় তোমরা আঁকতে চাও তো এটা দেখে কিন্তু তোমরা ড্রয়িংটা করতে পারো, এটা একটা ড্রয়িং করা আঁকার ছবি। তো এটা আমার হচ্ছে তোমার সিম স্পেকুলাম। তো কাস্কো স্পেকুলাম আর সিম স্পেকুলাম এই দুটো, আশা করি ভিডিওটিতে কিছুটা হলেও তোমাদেরকে এই দুটো স্পেকুলাম সম্পর্কে, এদের কাজ এবং স্টেরিলাইজেশন বা কি কোথায় কোথায় ইউজেস হয়, অ্যানাটমিক্যাল পজিশন, এইটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।